হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কিছু কথা, শ্বশুরবাড়ির কিছু পার্ট। যে প্রথম দিকে তারা কেমন ছিল আর পরে আমার সাথে কি কি ব্যবহার করেছে, ঠিক ঠিক কেমন ছিল আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্কটা। যাই হোক, আলোচনা করি। বিয়ে তো ভালোভাবেই হলো, বিয়ে বৌভাত সব কিছু মিটে গেল। বিয়ের ৩ দিনের মাথায় অশান্তি শুরু হলো। এক সপ্তাহের মধ্যে একটা অশান্তি হয়েছে, যেখানে আমার বর আমাকে মেরেছিল বা অনেক অনেক কথাবার্তা হয়েছিল। আমি কাউকেই কিছু বলিনি। আমার শাশুড়ি তখনই ভয় পেয়ে গেছে যে এ মেয়ে বোধহয় থাকবে না, চলে যাবে, কেস ফেস করবে। তো আমার মনে আছে ফার্স্ট আমার শাশুড়ি আমাকে একটাই কথা বলেছিল, হয়তো কারোর কারোর বুদ্ধিতে এসে বলেছিল বা কেউ বলেছিল যে ও সংসার করবে না, থানা পুলিশ করবে বা কিছু কেউ বলেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমার শাশুড়ি আমাকে এসে বলছিল যে যাই করিস, থানা পুলিশ যাই করিস, এক গাছ চুল বাঁকা করতে পারবি না আমাদের। এই কথাটা আমার শাশুড়ি আমাকে বলেছিল বিয়ের 10 দিনের মাথায়, ওই এক সপ্তাহ 10 দিনের মাথায়। তো আমি কথাটা শুনে বলেছিলাম যে আমি তো বলিনি থানা পুলিশ করব। আমার শ্বশুরের টাকা আছে, হ্যাঁ টাকা আছে, তাই আমার শাশুড়ির তো পাওয়ার ছিল। কথাটা শুনে আমি মানে আকাশ থেকে পড়ার মতো পড়েছিলাম যে তার ছেলে আমাকে মেরেছে। কই আমি তো তাকে একটা কথা বলিনি যে না আমি সংসার করব না। কান্নাকাটি করছিলাম, কষ্ট হচ্ছিল যে আমি কি ভুল করলাম। তো তার একটাই কথা, থানা পুলিশ করলে করতে পারিস, আমাদের এক গাছ চুলও বাঁকা করতে পারবি না। জানি না তাদের পাওয়ারটা কোথায়। থানা পুলিশ বা পুলিশ হয়তো আমার শ্বশুরের বন্ধু হবে বা কিছু হবে, সেই কারণে হয়তো আমার শাশুড়ি এত বড় কথাটা বলতে পেরেছিল। যাই হোক, প্রথম প্রথম আমার শাশুড়িও আমাকে ভাবতো যে আমি হয়তো সংসার করতে পারবো না বা আমার মধ্যেই হয়তো ভুল। প্রথম প্রথম সেটাই ভাবতো যে দোষটা আমার। আমার বর আমাকে বলতো রাত্রেবেলা যে আমি নাকি, অ্যাকচুয়ালি কী হয়েছে, বিয়ের প্রথম প্রথম অনেক কিছু ফেস করেছি, অনেক কিছুই হয়েছে। তো কখনো কখনো এরকম হতো রাত্রেবেলা একটু বসে বসে কখনো একটু মানে সময় পেতাম না, হয়তো রাত্রেবেলা বলতাম আমি একটু সাজবো, সেজে গুজে ছবি তুলবো। ওর ফোন ছিল, ওর কাছে বড় ফোন ছিল। তো হট করে একটা কথা রটে গেল কি, আমি রাত্রে রাত্রে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। মানে অদ্ভুত। আমার কাছে কিন্তু ফোন নেই, আমার কাছে ফোন নেই। অদ্ভুত কথা, আমি নাকি ফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি রাতে রাতে। তারপর রাতে রাতে নাকি আমি মেকআপ করি বসে বসে। একদিন কি দুদিন কি মনে হয়েছিল, আমি বলছি দাও একটু কাজল পরি, কাজল পরে একটা ছবি তুলি। হ্যাঁ, জানি না। তারপর হট করে আরেকটা ঘটনা, যখনই আমার বরের সাথে আমার কোনো অশান্তি হতো, ঝামেলা হতো, আমার শাশুড়ি না আমাকে টুক করে বাপের বাড়ি পাঠিয়ে দিত। এটা কিন্তু আমি আর আমার শাশুড়ি ছাড়া কেউ জানতো না। কারণ আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে মানে এইটাই এটাই আমার বর বুঝতো যে আমি একটা কিছু হলেই বাপের বাড়ি চলে যাই। আর ওর মনে মনে তখন একটা ধারণা আসে যে আমার বাপের বাড়িতে হয়তো কারোর সাথে রিলেশান আছে। আমার বর তখন মনে মনে এটাই ভাবতো যে একটা কিছু হলে বাপের বাড়ি চলে যায় কেন, নিশ্চয়ই ওর ওখানে কোনো একটা রিলেশান আছে। যাই হোক, এরকম 3-4বার তো আমার শাশুড়ি আমাকে পাঠিয়েছে। যখনই কিছু হতো মানে অ্যাকচুয়ালি ভয়টা আমার আমার শাশুড়ি হয়তো আমার শ্বশুরকে ভয় পেত যে ছেলে এরকম ঝামেলা করছে, শ্বশুরকে ভয় পেয়ে আমি 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 যদি থাকি আমার বর আসবেই। আমি যদি আমার শ্বশুরবাড়িতে আছি মানে আমার বর মদ খেয়ে এসে ঝামেলা করবেই। সেই ঝামেলাটা থেকে বাঁচার জন্য আমার শাশুড়ি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিত। আর সেই কারণে আমার বর ভাবতো আমার বাপের বাড়িতে কোনো কারোর সাথে চক্কর আছে, তাই আমি ঘন ঘন বাপের বাড়ি চলে যাই। কিন্তু এইটা আমার শাশুড়ি আজ পর্যন্ত হয়তো মুখ থেকে বলতে পারলো না যে আমি ওকে পাঠাতাম। আমি ওকে বলতাম যে চলে যা, আর আমিও চলে যেতাম রীতিমতো। যে আমিও চাইতাম না ঝামেলা অশান্তি হোক, কারণ নিজেরও খুব খারাপ লাগতো। বিচ্ছিরি মানে মা বাবা তুলে গালাগালি, যেগুলো বলা যেত না। আমি নাইটি পরতাম বলে কি বিচ্ছিরি ভাষা দিত, যেগুলো আমি মুখে আনতে পারবো না, মুখে আনার মতো ভাষা নয়। তো তারপরে আস্তে আস্তে যখন দেখলো আমার শাশুড়ি যে না, আমার ছেলের অনেক দোষ আছে, অনেক মানে অনেক, তখনও প্রথম প্রথম যখন এরকম হতো আমার শাশুড়ি বিশ্বাস করতো না। যখন এমনকি আমাকে নিয়ে মিটিং বসিয়েছে, আমার বাপের বাড়িতে না জানিয়ে আমাকে নিয়ে সে মহিলাদের নিয়ে মিটিং বসিয়েছে। হুম, মিটিংয়েও অনেক কিছু আলোচনা হলো, অনেক কিছু কথাবার্তা হলো। তার অনেক পরে আস্তে আস্তে আমার শাশুড়ি মানে একটু একটু করে দেখলো, সব দিক থেকে পরীক্ষা করে দেখলো যে আমি সত্যি কথা বলছি না তার ছেলে সত্যি কথা বলছে। সেটা তার বুঝতে 1টা বছর সময় লেগেছিল। আমার শাশুড়ির বুঝতে 1টা বছর সময় লেগেছিল
যে আমি সঠিক না তার ছেলে সঠিক। যখন তারা বুঝতে পারলো যে না, তাদের ছেলের মধ্যে অনেক ভুল আছে, তখন আস্তে আস্তে আমাকে সাপোর্ট করলো কতদিন? যতদিন আমার মুখে তালা ছিল। বাস্তবে যতদিন আমি আমার বরের নির্যাতন সহ্য করে শ্বশুর শাশুড়িকে প্রোটেক্ট করেছি বা সাপোর্ট করেছি, ততদিন আমি ভালো ছিলাম। তোমরাই জানোই যে হাবড়া আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়েছি, আমি স্কিপ করে ছবিটা দেব, যে কখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমার বিরোধিতা হলো, সেটাও আমি তোমাদের স্কিপ করে আমি একটা ছবিতে দিয়ে দেবো। তারপরে ঝামেলা হলো যখন আমাকে মেরেছিল, এইভাবে কালো হয়ে গেছিলো, সেই ছবিগুলো আমি দেবো স্কিপ করে। তখন আমি তখন আমি শক্ত হয়ে গেছি অলরেডি। তখন একটা কিছু হলে আমি বলতাম আমি সংসার করবো না। তো তখন রীতিমতো দুদিন পর পর যদি কিছু হতো, আমি বললাম দেখো আমি সংসার করতে চাই না, তুমি ছেড়ে দাও, আপোষে ছেড়ে দাও, কোনো ঝামেলা অশান্তি না করে আপোষে আমাকে ছেড়ে দাও। তো যাই হোক, তখন আমার একটা কিছু হলে আমি বলতাম আমার কোনো দরকার নেই, আমি সংসার করবো না। তখন সব কিছুর মাথায় আমার এটাই আসতো যে আমি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর পারছি না। তখন হয়ে গেলাম আমি খারাপ। তখন কারণ আমার বুলি ফুটে গেছে, আমি ফিডব্যাক দিতে শিখে গেছি। এর আগে তো ভিজা বিল্লি ছিলাম, কিছু বলতাম না, যা বলতো হ্যাঁ। যখন আমি বলতে শিখলাম, তখন হয়ে গেলাম আমি খারাপ। তারপরে আমার মাকে আমি একদিন ডেকেছিলাম যে মা আসো, আমি আর পারছি না, আমি থাকবো না। তখন আমার শ্বশুর আমার মায়ের সামনে বলে মীরারও অনেক দোষ আছে, কথায় কথায় বলে সংসার করবো না। একটা মেয়ে যদি সবসময় বলে সংসার করবো না, তাহলে একটা ছেলের মাথা ঠিক থাকে? আজকে দাঁড়িয়ে আমি এখানে যে এত কিছু সহ্য করেছি 2 বছর, সেটা কিছু নয়। আমি জাস্ট ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় একটা মাস শুধু বলেছি আমি সংসার করবো না, তাইতে তাদের কাছে আমি খারাপ হয়ে গেছি। আর আমাকে যে 2 বছর, এই 3টে বছর মানসিক টর্চার নির্যাতন করেছে, তার বেলা কিছু নেই। সেটা সব কিছু মিথ্যা হয়ে গেল, শুধু আমার 1 মাসের ব্যবহারটাই তাদের কাছে এতটা খারাপ লেগে গেল। তাহলে শ্বশুর শাশুড়ি শুধু সুযোগ। যতদিন তুমি ভালো ব্যবহার করবে, তুমি তাদের জন্য করতে পারবে, ততদিনই তুমি শাশুড়ির কাছে ভালো বা শ্বশুরের কাছে ভালো। এই যে স্বাভাবিক, আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, আমার শাশুড়ি আমাকে ফোন করা বন্ধ করে দিচ্ছি, তাতে আমার কিছু সমস্যা নেই। রীতিমতো আমার 15 দিন 20 দিন পর পর আমাকে একটা ফোন করতো কেমন আছি কি না। যাই হোক, যবে থেকে ভিডিওটা ছাড়ছি বা ভিডিও হয়তো তার কাছে পৌঁছে গেছে, তারপর দিয়ে ফোন বন্ধ হয়ে যে প্রায় 2 মাস হতে যায়, আমাকে ফোন করে না। তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, না করুক, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ চেনা যায়। আমি যাদেরকে বিনা স্বার্থে ভালোবেসেছি, আজও আমার শাশুড়ির যদি কিছু শুনি হয়তো আমি দৌড়ে যাব, কারণ আমার মধ্যে সেই বিবেক মানবিকতাটা কাজ করে। আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট পর 5টা টাকা আমাকে দিয়ে কেউ হেল্প করেনি, আমার শ্বশুর বাড়ির কেউ না। তাই কষ্ট লাগে এটাই। তো সবাইকে এইটাই বলি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অনেক সময় না ভেতর থেকে বলতে বলতে না, তখন না একটা অদ্ভুত একটা কি যে বেরিয়ে আসে ভেতর থেকে, আমি বুঝতে পারি না। আমি বললাম না, আমি কোনো কিছু বলার আগে না ভাবি না আমি কি বলবো, ভেতর থেকে আপনা আপনি বেরিয়ে আসে আমার কথা, যে আমি কি বলবো। তাও আমি বলি আমার শাশুড়িকে আমি ভালোবাসি, তাও বলি, কারণ ভালোবাসাটা মানুষ ভালো খারাপ দেখে হয় না, যার প্রতি যার হয়ে যায় সেটা হয়। তো এখনো বলবো আমার শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, এখনো বলি। একটা সময় তো তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, সেটা শুধু স্বার্থের জন্য করেছে। স্বার্থ শেষ, তাই শুধু এটা মানুষ। আমি এর আগে আমার কিছু হলে ডাক্তার দেখানো, আমাকে নিয়ে হসপিটালে যাওয়া, প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে ছিল। কিন্তু এইবারে জানে যে আর কোনো রাস্তা নেই, এইবার জানে আর কোনো উপায় নেই, কারণ কোনো মতেই আমি ফিরে যাব না। তো আমার পেছনে তার 10,000 টাকা ঢালা বা 5,000 টাকা ঢালা ওয়েস্ট, নষ্ট। জানে এই সংসার তো আর জুড়বে না। তো এর আগে ওদের স্বার্থ ছিল, প্রত্যেকটা ব্যাপারে স্বার্থের জন্য আমার সাথে আমাকে হেল্প করতো। এইবার জানে স্বার্থ নেই, তাই কোনো রকমভাবে আমার কোনো হেল্প না। আজকে যদি আমার বিপদের দিনে এসে 5,000 টাকা দিয়েও হেল্প করতো, হয়তো আমার অনেক সুবিধা হতো। সে জানে তার ছেলেকে আমি ফোন কিনে দিয়েছি ইএমআইতে 20,000 টাকা, আর 20,000 টাকা ইএমআই দিয়েছি আমি, এই মাথায় এই সেলাই নিয়ে লোকের বাড়ি কাজ করে। তাহলে সেটা তার ভাবা উচিত ছিল। আমার শ্বশুরও জানে, শাশুড়ি জানে, সবাই জানে। আজকে সেটা ভাবা উচিত ছিল। তোমরা আমাকে একটু কেউ মেসেজ করো যে আমি কথাগুলো ভুল বলছি কি না।